করব। তোমরা দশম শ্রেণীর যে ইসলাম শিক্ষা বই তার চতুর্থ অধ্যায়ে স্বদেশ প্রেম নিজের দেশ, এই স্বদেশ প্রেম সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা দেব। তোমরা আশা করি মনোযোগী হলে প্রশ্নগুলো সমাধান পাবে। দেখো আমরা দেখি পাঠ 10 স্বদেশ প্রেম। স্বদেশ বলতে নিজের দেশ বা নিজের মাতৃভূমি, যেই দেশে আমরা বসবাস করি, যেখানে আমরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আলো বাতাস, প্রাকৃতিক সৌন্দর্যতে গড়ে উঠি, সেই দেশে আমাদের বাসস্থান এমনকি মৃত্যু পর্যন্ত আমাদের থাকতে হয়। সবার সাথে একে অপরে ওতপ্রোতভাবে জড়িত প্রেম প্রীতি ভালোবাসা, সেই ভূমিকে, সেই মায়ের ভূমিকে, মাতৃভূমিকে, নিজের দেশকে বলা হয় স্বদেশ। আর প্রেম বলতে ভালোবাসা। স্বদেশ প্রেম, নিজের দেশকে ভালোবাসো, নিজের মাতৃভূমিকে ভালোবাসো, নিজের জন্মভূমিকে ভালোবাসো। তোমরা অবশ্য বাংলা সাহিত্যের মধ্যে পড়েছ, কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতায় উনি এক পর্যায়ে বলেছেন, যে ব্যক্তি নিজের দেশকে ভালোবাসে না, মহব্বত করে না, অস্বীকার করে, তাকে লেজুর কাটা, অনেক কিছু বলেছেন। আসলে বাস্তবে তাই। ইসলামের দৃষ্টিতে দেখো, দেখা যাচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে দেন, হিজরত করতে যেতে সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা থেকে যখন তিনি বের হয়ে যান, দুপায়ে একটু আগায় আর পিছনের দিকে ঘুরে ঘুরে মক্কার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার লোক আপনি এত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আপনাকে মেরে ফেলতে ষড়যন্ত্র করেছে, এদের কারণেই তো আজকে আমরা মদিনায় চলে যাচ্ছি, আর আপনি ঘুরে ঘুরে তাকাচ্ছেন। নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আর বলেছে, দেখো আবু বকর, আমার নিজের দেশ, নিজের মায়ের মাতৃভূমি আমি কখনো ভুলে যেতে পারি না। মক্কার সেই তৃণলতা, পাহাড় পর্বত, গাছপালা, মরুভূমির দিকে তাকিয়ে বলছে, হে মক্কার তৃণলতা ভূমি, আমি কখনো তোমাদের ছেড়ে দিতাম না, যদি নাকি আমার নিজ বংশের কুরাইশরা মক্কাবাসীরা আমাকে নির্যাতন করে ফেলে না দিত, আমাকে অত্যাচার না করত, আমি কখনো তোমাদেরকে ছেড়ে যেতাম না। তাই দেশপ্রেম এত বড়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, নিজের দেশের জন্য নবীর বর্ডার গার্ড, সীমান্ত এলাকায় যদি পাহারা থাকে সৈন্য, তাহলে ওই সৈন্যদেরকে একটি বছর রোজা রাখা ও সারা রাত ইবাদত বন্দেগী করা নেকি তাদের আমলনামায় লেখা হয়। এইরকম ভাবে দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এক পর্যায়ে বলছেন, যে দেশকে ভালোবাসে না, যে মহব্বত করে না, সে পুরোপুরি ইমানদারি হতে পারে না। তাই একটি কথা আছে যে হুব্বুর রকুনে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। স্বদেশ প্রেম স্বদেশ প্রেম ঈমানের
রাদিয়াল্লাহু তাআলা আনহু অকাতরে কাঁদছে, মাথার যন্ত্রণায় জ্বরে, আর বলছে, হায় যদি আমি মক্কায় থাকতাম, মক্কায় যদি থাকতে দিত, তাহলে সেই মক্কার তৃণলতা লতাপাতাগুলো শেষে রস করে খাইলে আমার জ্বর সেরে যেত, মাথা ধরা সেরে যেত। আল্লাহ রাসূল এই কথা শুনে আল্লাহর কাছে দোয়া করলেন, হে দয়াময় প্রভু, তুমি সকল আসহাবে কেরামকে মক্কার প্রতি যেরকম মহব্বত ভালোবাসা ছিল, এইরকম প্রেম প্রীতি ভালোবাসা মদিনার করেও তুমি করে দাও। তাই প্রিয় শিক্ষার্থীরা, দেশকে ভালোবাসো, দেশের প্রেম, দেশকে ভালোবাসা, দেশের উন্নতি করা, কল্যাণ করা, এমনকি দেশকে যে শিক্ষিত বা দেশের কল্যাণকর কাজ, এগুলো সবই ইমানের অঙ্গের মধ্যে পড়ে। তাই আমরা দেশকে ভালোবাসবো। দেশকে ভালোবাসলে দেশের নাগরিক, দেশের প্রজা সুখে শান্তিতে থাকবে এবং তারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সকল কিছুতে তারা শান্তির বিরাজমান করবে এবং দেশের প্রতি উন্নত হবে। তাই প্রিয় শিক্ষার্থীগণ, আমরা বুঝতে পারলাম স্বদেশ প্রেম কি, আমাদের দেশের প্রতি, আমাদের মাতৃভূমির প্রতি আমরা কি করবো? ইনশাআল্লাহ মহব্বত করবো, দেশপ্রেমিক হব। আমরা দেশপ্রেমিকে অনেকগুলো লক্ষণ বা অনেকগুলো কারণ রয়েছে, তার সবটাই কি আমাদের ইমানের অঙ্গর মধ্যে পড়ে। আমরা তাই দেশের প্রতি আমরা যত্নবান সচেষ্ট হব, যাতে করে দেশের উন্নতি সাধন করতে পারি। এই দেশপ্রেম সম্বন্ধে, দেশপ্রেমের উপকারিতা, ফজিলত সম্বন্ধে তোমরা কিছু 2-10টি পয়েন্ট লিখে দিয়ে আসবে, আমি আশা করি। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। কথা হবে। আসসালামু আলাইকুম।